ভারত বর্তমানে বিশ্ব ক্রিকেটের সুপার পাওয়ার এ বিষয়ে কারো সন্দেহ নেই, কিন্তু 4 দশক আগেও এই ভারতকে কেউ সিরিয়াসলি নিত না। সহজ করে বললে ভারতকে কেউ পাত্তা দিত না। টুকটাক সাফল্য অবশ্য ছিল, কিন্তু সুপার পাওয়ার হয়ে ওঠেনি। তবে 1983 সালের বিশ্বকাপ জয়ের মাধ্যমে সব বদলে যায়। এই জয় ছিল আজকের মহাপরাক্রমশালী ভারতীয় ক্রিকেটের ভিত্তি। কিন্তু এই বিশ্বকাপ কিভাবে গোটা একটা দেশের ক্রিকেট সংস্কৃতির সবটা বদলে দিল, কি এমন ছিল এই বিশ্বকাপে, চলুন জেনে নেই। পরপর দুটি বিশ্বকাপে শোচনীয় ফলাফলের পর 1983 সালে তৃতীয় বিশ্বকাপ খেলতে ভারত যখন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেয়, কেউই ভাবেনি তারা গ্রুপ স্টেজের গণ্ডি পেরোতে পারবেন। বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলোর পরই ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারী শ্রীকান্ত নিজের হানিমুনের টিকিট পর্যন্ত বুক করে ফেলেছিলেন। দল নকআউট পর্বে পৌঁছে গেলে তার হানিমুনের টিকিট ক্যান্সেল করতে হয়েছিল। এরপর ভারত তো বিশ্বকাপই জিতে নেয়। 1993 সালের বিশ্বকাপের পর ভারতের প্রত্যেক প্লেয়ার জাতীয় নায়কে পরিণত হন। ভারতের কোটি কোটি সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেন ক্রিকেট খেলাটার মধ্যে অপার সম্ভাবনা আছে, যা তাদের সন্তানদের জীবন বদলে দিতে পারে। ওই বিশ্বকাপ জয়ের কারণেই ধীরে ধীরে ভারতের ছোট বড় নানা শহরে ক্রিকেট একাডেমি চালু হতে থাকে। ইংলিশ মিডিয়াম স্কুলের মতোই এই একাডেমিগুলোতেও অভিভাবকরা যেভাবে হোক নিজের সন্তানকে ভর্তি করাতে থাকেন। একেবারে তৃণমূল পর্যায়েও ক্রিকেটের উন্মাদনা ঢুকে পড়ে। এর উদাহরণ খোদ ক্যাপ্টেন কুল খ্যাত মহেন্দ্র সিং ধোনি। মাহি উঠে এসেছিলেন রাঁচির মতো ছোট্ট একটা শহরের সাধারণ সরকারি কলোনি থেকে। ধোনির মতো আরো অনেক ক্রিকেটার প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে বিশ্বমঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করেছে। এসব যে 83 সালের বিশ্বকাপ জয়ের কারণে হয়েছে তা জোর দিয়েই বলা যায়। আজও রিঙ্কু সিং, মোহাম্মদ সিরাজ ও জয়সওয়ালের মতো প্রত্যন্ত এলাকার প্রতিভাবান ব্যাটসম্যান পাচ্ছে ভারত। ভবিষ্যতেও এই ধারা চালু থাকবে। ক্রিকেটে অর্থের একটা ব্যাপার আছে, কিন্তু 83 সালের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর কোনো কমার্শিয়াল স্পন্সর ছিল না। কোনো কোম্পানি তাদের সঙ্গে এন্ডোর্সমেন্ট কন্ট্রাক্ট করতেও এগিয়ে আসেনি। আজ এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু এটিই ছিল বাস্তবতা। তবে প্রথম বিশ্বকাপ জয়ের পর থেকে ভারতীয় দলের জার্সিতে স্পন্সর কোম্পানির নাম ছাপা হতে শুরু করে। সেই বিশ্বকাপে ভারতের ম্যাচগুলোর কমেন্ট্রি দেশটির বেশিরভাগ মানুষ ট্রানজিস্টর রেডিওতেই শুনেছিলেন। টিভি তখন একেবারে হাতে গোনা কিছু বাড়িতে এসেছিল। টিভিতে লাইভ ক্রিকেট দেখার আকর্ষণটা কোথায়? 83 সালের পরেই ভারতীয়রা সেটা ধীরে ধীরে আবিষ্কার করতে শুরু করেন। সেই সঙ্গেই ক্রিকেট ম্যাচের মাঝে টেলিভিশন বিজ্ঞাপন দেখানোর চল শুরু হয়, যে সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে থাকে ভারতীয় নামী ব্র্যান্ডগুলো। আজকে বিসিসিআই যে পৃথিবীর সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থাগুলোর অন্যতম, তার মূলে আছে টেলিভিশন রাইটস বিক্রি করে তাদের পাওয়া কোটি কোটি ডলার অর্থ। আর এর পেছনেও অবধারিতভাবে আছে সেই 83 সালের বিশ্বকাপের অবদান। 1987 সালের বিশ্বকাপ ক্রিকেটে পুরো সময়টায় ভারতের কোনো বড় সিনেমা মুক্তি পায়নি। ক্রিকেট দেখতে ব্যস্ত দর্শকরা হলে যাবেন না, এই আশঙ্কায় সিনেমা মুক্তি দেয়া হয়নি। এছাড়া 2023 সালের বিশ্বকাপ চলাকালে সালমানের সিনেমা টাইগার 3 মুক্তি পেলেও তা যেন ক্রিকেটের উন্মাদনায় চাপা পড়ে যায়। ভারতে বর্তমানে ক্রিকেটের ওপরে কোনো খেলা নেই, কিন্তু 80 দশকের আগে হকি, ফুটবলের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আসলে কপিল দেবের নেতৃত্বে 83 সালের বিশ্বকাপ জয়ের পর চিত্রটা বদলে গেছে। ভারতীয়দের কাছে ক্রিকেট হয়ে উঠেছে ধর্ম। সচিন কোহলিরা বসেছেন ঈশ্বরের আসনে। এভাবেই একটা বিশ্বকাপ জয় গোটা একটা দেশকে আজ ক্রিকেটের সুপার পাওয়ারে পরিণত করেছে।